দেখেন আমাদের ইসলাম ধর্ম কি বলে, আর ওই সমস্ত নিমখারাম বর্বর অসভ্য নিউজ চ্যানেল মিডিয়াগুলো, বিজেপি আরএসএস দালালগুলো, তারা কি বলে? যেই ধর্মে বলা হয়েছে একজন মানুষ যদি, কোন মুসলমান যদি, কোন মানুষ যদি কোন মানুষের প্রতি অস্ত্র দিয়ে ইশারা করে, ইশারা দেখায়, ভয় দেখায়, তাহলে সেই মানুষের প্রতি ফেরেশতারা অভিশাপ করে, ফেরেশতারা লানত করে। তাহলে সেই ধর্ম, সেই বাণী, সেই হাদিস, সেই কোরআন, সেই ধর্ম, সেই মাদ্রাসা, সেই মসজিদ কি করে জঙ্গিবাদকে সমর্থন করতে পারে, সন্ত্রাসবাদকে সমর্থন করতে পারে? এই ভাবনা, এই চিন্তা, প্রশ্নই জাগবে না। ভাবনা চিন্তা প্রশ্নই জাগবে না। অথচ আজ কিছু কিছু বর্তমানে, আজকের তারিখে, আজকের দিনে বর্তমানে কিছু নিউজ, বর্তমানে কিছু মিডিয়া সামান্য কিছু না হচ্ছে, মুসলমানদের সামান্য কিছু না হচ্ছে, দুটি কোথায় বই পাচ্ছে কিংবা কোরআন নিয়ে চিনিমিনি খেলছে, কোরআন পাচ্ছে নাকি কোথাও পাচ্ছে কি পাচ্ছে না, কোনো খোঁজ খবর নাই, কোনো অস্তিত্ব নাই। এরপরও মুসলমানদেরকে বলা হয় এরা নাকি জঙ্গিবাদ, এরা নাকি সন্ত্রাসবাদকে সমর্থন করে। অথচ মুর্শিদাবাদের মধ্যে এক জায়গায় দুইজন হিন্দু যুবক পেছনের মধ্যে বোম রেখে দিল, অথচ এই সমস্ত নিমখারাম বর্বর মিডিয়াগুলো চুপচাপ হয়ে বসেছিল, কোনো প্রতিবাদমূলক শব্দ আসেনি, কোনো খবর দেয়নি। যত দোষ মুসলমানদের। তারা বলে কিছু নিমখারাম, কিছু বর্বর, কিছু অসভ্য মানুষ, কিছু নোংরা নেহার নেককারজনক মানুষ, তারা বলে মুসলমানরা নাকি এই ভারতবর্ষের জন্য কিছু করেনি, স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের নাকি অবদান নাই। তারা যতই ইতিহাসকে চেপে রাখুক না কেন, জাল হক ও জাকাল বাতিল, কখনোই মিথ্যা লুকিয়ে থাকে না। মিথ্যা একদিন প্রকাশ পাবে ইনশাআল্লাহ, মিথ্যা একদিন প্রকাশ পাবে ইনশাআল্লাহ। মিথ্যা একদিন যতই লুকিয়ে রাখুক, যতই তারা গোপনে রাখুক, সত্য প্রকাশ হয়ে যাবে, সত্যটা মানুষ জেনে যাবে। এই কারণে মুসলিম যুবকদেরকে বেশি বেশি করে সজাগ হতে হবে। ওরা যেরকম সোশ্যাল মিডিয়া ব্যবহার করে উস্কানিমূলক কথাবার্তা বলছে, উস্কানিমূলক সন্ত্রাসবাদমূলক জঙ্গিবাদমূলক কথাবার্তা বলছে, মুসলমানদেরকে তাদের প্রতিবাদ স্বরূপ সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে হবে। আজ বর্তমানে মুসলিম যুবকরা, আজ মুসলমানদের প্রতি তারা এইভাবে উঠে পড়ে লেগেছে, অন্যতম পিছনের কারণ হচ্ছে মুসলমানদের মধ্যে ইউনিটি নাই, মুসলমানদের মধ্যে একতা নাই। মুসলমানদের যুবকরা মোবাইলকে অপব্যবহারের ক্ষেত্রে ব্যবহার করছে, অপব্যবহার করছে, সোশ্যাল মিডিয়াকে অপব্যবহার করছে, সোশ্যাল মিডিয়াকে সঠিকভাবে ব্যবহার করে না। আজ বর্তমানে মুসলমানরা যদি সোশ্যাল মিডিয়াকে, বিশেষ করে যুবক ভাইরা সোশ্যাল মিডিয়াকে যদি সুন্দরভাবে ব্যবহার করত, যে ইসলামের ব্যাপারে কে কি বলছে না বলছে সেই দিকে খেয়াল রাখত, এবং যে কোনো ভাবে হোক হাতে কলমে মিডিয়ায় যে কোনো পন্থায় প্রতিবাদ করত, তবে তারা সাহস পেত না এরকম কথাবার্তা বলার। কাজেই মুসলিম যুবক ভাইদেরকে বলি সজাগ হতে হবে, সজাগ হতে হবে। যখনই কোনো অবশক্তি, যখনই কোনো অন্যায় অপকর্ম করবে, অত্যাচারে ব্যস্ত থাকবে, মুসলমানদের বিপক্ষে কথা বলবে, মুসলমানদের প্রতি মিথ্যা অপবাদ দিবে, তখন মুসলিম যুবকদেরকে সব সময়ের জন্য সজাগ হয়ে, কঠোর হয়ে সোশ্যাল মিডিয়া, হাতে কলমে মিডিয়ায়
যে কোনো পন্থায় যে কোনো মাধ্যম দিয়ে তাদেরকে প্রতিবাদ করতে হবে। শুধু মোবাইলকে ফেসবুক ঘেটে ঘেটে সময় নষ্ট করব, ইউটিউব ঘেটে সময় নষ্ট করব, গুগল ঘেটে সময় নষ্ট করব, এটা একজন মুসলমান যুবকের নীতি হতে পারে না। এটা একজন মুসলমান যুবকের নীতি হতে পারে না। কাদের যুবক ভাইদেরকে বলবো, যখনই তোমরা দেখবে যে মুসলমানদের বিপক্ষে কোনো মিডিয়া কথা বলছে, কমেন্টে হোক, যেখানে হোক, যেভাবে হোক, লাইভে হোক, যেভাবে হোক, প্রতিবাদ করার চেষ্টা করতে হবে। না, এটা মিথ্যা তথ্য, এইরকম তথ্য প্রকাশ করা যাবে না, প্রচার করা যাবে না। যেভাবেই হোক, হাতে কলমে মিডিয়ায় যেভাবে হোক আমাদেরকে সজাগ হতে হবে। আমরা সজাগ নেই, আমরা অ্যাক্টিভ নেই বলেই তো আমাদের প্রতি তারা এইরকম মিথ্যা অপবাদ দিচ্ছে যে ইসলাম ধর্ম নাকি জঙ্গিবাদকে সাপোর্ট করে, সন্ত্রাসবাদকে সমর্থন করে। কাজে আমাদেরকে সব সময়ের জন্য অ্যাক্টিভ থাকতে হবে, সব সময়ের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে যে যখনই কোনো অবশক্তি মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, তখনই যেভাবে সম্ভব সেভাবে প্রতিবাদ করব ইনশাআল্লাহ। মুসলমানরা দেশ স্বাধীন করেননি মানে, মুসলমানরা ভারতবর্ষের কত যে সংগ্রামে অবদান রেখেছে, যা বলেছে করা যাবে না। বলে শেষ করে 1757 সালে যখন প্রথম ভারতবর্ষের বুকে যুদ্ধ আরম্ভ হয়, তখনই সেই ব্রিটিশ ইংরেজদের বিরুদ্ধে সর্বপ্রথম যে ভূমিকা পালন করেছিল, সর্বপ্রথম যে সংগ্রাম করেছিল, সে ব্রিটিশ ইংরেজদের বিরুদ্ধে তারা করতে মুসলিমরা। একটি বই আছে গোলাম আহমদ মর্তুজা, চেপে রাখা ইতিহাস। এই বইটি পড়ে দেখুন মুসলমানদের ভারতবর্ষের বুকে কত যে অবদান আছে স্বাধীনতা সংগ্রামে, কল্পনার বাইরে। আমরা তো মুসলমানদের যুবক হিসেবে কলঙ্ক, এ সমস্ত বইগুলো পড়ারও প্রয়োজন মনে করি না, প্রয়োজন মনে করি না। আমরা খাচ্ছি, যাচ্ছি, সুদ ঘুষ ইত্যাদি হালাল হারাম না বিবেচনা করে খাচ্ছি, আমাদের দিন চলে যেতে সুন্দর বা যথেষ্ট। আমাদেরকে পড়াশোনা করতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। সোশ্যাল মিডিয়াকে তারা যেভাবে ব্যবহার করছে আমরা সেইভাবে ব্যবহার করব, তবে সুন্দরভাবে ব্যবহার করব, সত্যটা প্রকাশ করব। স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের মধ্যে যে এরকম আমি কয়েকজনের নাম নোট করে নিয়ে এসেছি, সৈয়দ আহমদ বেরলভী, মীর নিসার আলী তিতুমির, শের আলী, ওই যে জেলে পচে মরে গিয়েছিলেন মাওলানা ওবায়দুল্লাহ, মাওলানা শরিয়তুল্লাহ, মাওলানা রশিদ আহমদ, আশফাকুল্লাহ, গোলাম রব্বানী, আব্দুল করিম গানী ইত্যাদি ইত্যাদি। এইভাবে মুসলমানরা কত যে সংগ্রাম করেছে। যখন ব্রিটিশরা, ইংরেজরা ভারতবর্ষ দখল করতে চেয়েছিল, হিন্দু, খ্রিস্টান, জৈন, মুসলিম সকল মানুষদের ওপর যখন তারা স্টিমরোলার চালাতে লাগলো, যখন ভারতবর্ষের মাটিতে তারা স্টিমরোলার চালাতে গিয়ে কত মানুষকে তারা হত্যা করেছিল, সে সময় মুসলমানদের সে বীর নিসার আলী, মীর নিসার আলী, আশফাকুল্লাহ, এই সমস্ত ভালো ভালো মুসলমানদের পণ্ডিতরা, মাওলানারা, মাওলানা শরিয়তুল্লাহ ইত্যাদি অগ্রযাত্রা অবলম্বন করেছিলেন সেই ইংরেজদের বিরুদ্ধে, ব্রিটিশদের বিরুদ্ধে। ব্রিটিশদের বিরুদ্ধে তার প্রতিবাদ করেছিল, অগ্রযাত্রা অবলম্বন করেছিল। ইতিহাস এই কথা চেপে রেখেছে, ইতিহাস এই কথা চেপে রেখেছে, প্রকাশ করতে দেয়নি। কিন্তু সত্য কখনোই চাপা থাকে না, সত্য একদিন প্রকাশ হবেই।